হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি লিলুয়া স্টেশন থেকে আমি টোটো ধরে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি রঙ্গোলি মল। তো তোমরা কিন্তু রঙ্গোলি মল আসতে চাইলে লিলুয়া স্টেশন চলে আসবে, ওখান থেকে যে কোনো টোটোওয়ালাকে বললেই 20 টাকা ভাড়া নেবে, তোমাদের একদম রঙ্গোলি মলের সামনেই নামিয়ে দেবে। দেখো আমরা রঙ্গোলি মলের সামনে চলে এসেছি। তো এখন ইন্দ্রজিৎ পেমেন্টটা করে দিচ্ছে, তো এবার আমরা ঢুকবো রঙ্গোলি মল। তো ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, এর আগে আমি এখনো আসেনি, অনেকবার শুনেছি অনেকের মুখে, বাট আমার আসার ইচ্ছে ছিল, তাই আজকে চলে এলাম। যদিও আমি এখানে আসবো বলে একদমই আগে থেকে প্ল্যান করে রাখিনি, আমি বেরিয়েছিলাম একটা অন্য জায়গায় যাব বলে, বাট সেখানে যাওয়া হলো না, তাই এখানেই ঘুরতে ঘুরতে চলে এলাম। ভাবলাম যে চলো তাহলে, যখন আমি এই মলেতে একবারও যাইনি, তাহলে আজকে ঘুরে আসা যাক। আর সামনেই ভাইয়ের বার্থডে আছে, তার জন্যও একটা কোনো কিছু নেওয়ার ইচ্ছে ছিল। প্রথমেই মলের সামনে আসতে যেটা আমার নজরে পড়লো সেটা হলো এইটা। দেখো কত সুন্দর রং বেরঙের মাছ এখানে খেলা করছে, আর এর উপরে রয়েছে ফোয়ারা। ঠিক আছে, ফোয়ারার জলগুলো এসে এখানে জমা হচ্ছে, আর এখানে কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো কালারিং লাইট দিয়ে দিয়েছে, দারুণ লাগছিল। এখানে দাঁড়িয়ে তো আমি কিছুক্ষণ ভিডিও নিলাম, ফটো তুললাম। তারপরেই পাশেই আবার দেখো কি সুন্দর এখানে ফোয়ারার মধ্যে কালারিং লাইট দিয়েছে, কত সুন্দর লাগছে। এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, একদম মলে ঢোকার মুখটাতে এত সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে। তো আমরা কোথায় বেরিয়েছিলাম আর কোথায় চলে এলাম। সো গাইস, আমরা এখন চলে এসেছি রঙ্গোলি মল, তাই তো? এখন আমরা রঙ্গোলি মলে এসেছি, তো দেখা যাক কি কি শপিং করা যায়। অনেক মানে শপিং করবো বলে এরকমভাবে কিছু ভেবে বেরোইনি বাড়ির থেকে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমরা ভেবে বেরিয়েছিলাম আজকে বাড়ি থেকে, এদিকে লাইটটা ভালো পড়বে, এদিকে। অ্যাকচুয়ালি আমরা ভেবে বেরিয়েছিলাম বাড়ি থেকে যে আমরা বেরোবো আজকে কিসের ভিডিও করতে, প্রথমে ওটা ভেবেছিলাম, তারপরে ভেবেছিলাম যে ভিক্টোরিয়া। তো তারপরে হলো না, আর কিছু করার নেই, অনেক সন্ধে হয়ে গেছে টাইমটা। তো ওটা যেহেতু 6টা অবধি ওপেন থাকে, সেই জন্য এবার যাবো, যদি ভিডিওই না করতে পারি, তোমার সাথে শেয়ার না করতে, তাহলে গিয়ে কোনো লাভ নেই। তো ভাবলাম কোথায় যাওয়া যায়, চলো। আমি তো কখনো এখানে আসেনি রঙ্গোলি মলেতে, ওই জন্য চলে এসেছি রঙ্গোলি মলেতে। ভাইয়ের যেহেতু সামনে বার্থডে আছে, তো ওকে একটা গিফট আমার দেওয়ার আছে, ঠিক আছে। তো ভাবলাম যাই তাহলে, মলে গিয়ে দেখি কি পাওয়া যায়, যদি কিছু পছন্দ হয় ভাইয়ের জন্য তাহলে তো নিয়ে নেবো ডেফিনেটলি। তো চলো তাহলে ঢুকি, তারপরে দেখি কী কী নিচ্ছি, তোমার সাথে সবটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো গাইস, মলে ঢুকতেই মলের অ্যাম্বিয়েন্সটা দেখো এতটা সুন্দর যে মানে মনটা ভরে গেল, একদম দারুণ লাগছিল। দেখো খুব সুন্দর করে আবার সাজানো হয়েছে। আমরা এমনই একটা দিনে গেছিলাম যে মানে 25শে ডিসেম্বরের জন্য মলটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল, ক্রিসমাস ট্রি ফ্রি সব লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল। মানে দারুণ জায়গা। মানে যদি মনে করে কেউ শপিং করতে আসবে তো ভালো, অবশ্যই। এখানে তো ব্র্যান্ড ছাড়া মানে কোনো গল্প হবে না, এখানে সবই ব্র্যান্ডেড পাওয়া যায়, তোমরা সবাই জানো, ঠিক আছে। আর যদি মনে করে কেউ এমনি টাইম স্পেন্ড করতে আসবে, একটু ঘুরতে আসবে, তো তারাও আসতে পারে একটু ফটো তোলার জন্য। ওপরে এটা তো 3 তলা, ওপরে মানে 2nd ফ্লোরে রয়েছে তোমার হলো ফুড কোর্ট, আর ওপরে রয়েছে তোমার সিনেমা হল। তো মানে অনায়াসেই খুব সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড, মানে অনেকক্ষণ টাইম নিয়ে এলে খুব সুন্দরভাবে কিন্তু টাইমটা স্পেন্ড করা যাবে। আর আমার তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে মলটার, আর আমি চারিদিকটা শুধু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। ইন্দ্রজিৎ এখন গেছে ওয়াশরুম থেকে এলে দেখা যাক কি নি। আর এখানে বাচ্চারাও কিন্তু একদম বোর হবে না, কোনো চান্সই নেই। দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য রয়েছে কত সুন্দর টয় ট্রেন, এটা পুরো মলটাকে একদম রাউন্ড করে ঘুরছে। বাচ্চারা দারুণ মজা পাবে এটার উপর চড়ে। গাইস, তোমরা শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো, ভিতরের কি সুন্দর সাজানো, আমার তো দারুণ লাগছিল। আর সামনেই রয়েছে প্যান্টালুন্স, যদিও আমি প্যান্টালুন্স থেকে কিছু কিনিনি, কারণ যেটা কিনতে এসেছি সেটা প্যান্টালুন্সে পাবো না, পেলেও অনেকটাই দাম হবে, ঠিক আছে। তো দেখা যাক, অন্য এখানে অনেক ব্র্যান্ড আছে, সেখানে কিছু পাই নাকি। তো সবে তো এখন সেল চলছে, এখন সেল হ্যাঁ কি দেখবি তোর তো খালি পছন্দ হয় সানগ্লাসে, দেখ এখানে খুব সুন্দর সানগ্লাস রয়েছে। এই সানগ্লাসটা তোমাদের হেভি লাগবে, দামটা দেখ, কত প্রাইস দেখে কি আছে, কত দেখে নিয়েছো। এখন কি কিনবে দেখা যাক। ইন্দ্রজিৎ দেখবে চলে যাবে, যাই বলো, যেখানে ঢুকেছে ইন্দ্রজিৎ প্রচুর কস্টলি ভাই, প্রচুর কস্টলি। চল ভাই অন্য জায়গায় দেখি।
নিবি ঢং করতে ঢুকিয়েছে ইন্দ্রজিৎ, কিছু নেবে না অ্যাকচুয়ালি ঢুকিয়েছে। তো আমরা এখন এখান থেকে কিছু নিয়ে নিই, কিছু পছন্দ হয়নি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কোথায় কিনি। তাহলে কি নেবো, কি মানে কি ভাইয়ের জন্য কি নিলে বেটার হয়? মানে ওই কি বলে, আমি ওটাই ভাবছি স্মার্ট ওয়াচ নেবো, স্মার্ট ওয়াচ দেবো নাকি কিছু জ্যাকেট ফ্যাকেট উইন্টারে কিছু দেবো কি। তো দেখা যাক কি নেওয়া যায় ভাইয়ের জন্য, ভাবছি স্মার্ট ওয়াচই দিয়ে দেবো। এখন দেখে নিই এখান থেকে, যদি কিছু পছন্দ হয় তো ভালো, যদি না কিছু পছন্দ হয় তাহলে বেরিয়ে যাবো। আর ভাইয়ের জন্য, ভাইয়ের অ্যাকচুয়ালি বার্থডে হলো গিয়ে 4 জানুয়ারি, তো ভাইয়ের জন্য স্মার্ট ওয়াচই দেবো। ঠিক আছে, দেখা যাক এখন এখানে কি কেনা যায়। তো গাইস এখানটা দেখো কি সুন্দর একটা গাছ লাগানো রয়েছে। ঠিক আছে, যদিও এটা তোমরা দেখে বুঝতেই পারছো জাস্ট সাজানোর জন্য এটা লাগিয়েছে, এটা ফলস। ঠিক আছে, অরিজিনাল নয়, তোমরা দেখে বুঝতেই পারছো। যেহেতু সামনে ক্রিসমাস, এই জন্যই খুব সুন্দর করে কিন্তু আরো মানে মলটাকে সাজানো হয়েছে। গাইস তোমরা এখানে এক সে এক ব্র্যান্ড পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ এখানে অনেক ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড। আর সামনে কিন্তু নেল এক্সটেনশনও হচ্ছিল, তো আমি করাইনি যদিও, কারণ এখন পুজো টুজো কিছু নেই। ঠিক আছে, অকেশন কেটে গেছে, বাড়িতেও টুকটাক কাজ করতে হয়। নেল এক্সটেনশন তাদেরই মানায় একদম, যারা একদমই বাড়িতে কোনো কাজ করে না, কারণ বাড়িতে কাজ করলে তো স্বাভাবিক এটা তো উঠে যাবেই। ঠিক আছে, খুবই যত্নে রাখতে হয়, তাহলে অনেকদিন টেকে আর কি। তো সেই জন্যই আমি করাইনি, জাস্ট দেখে চলে গেলাম। ইন্দ্রজিৎ আমাকে বলছে করাবি, আনছি না আমি করাবো না। তো দেখো এখানে মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডেই এখন সেল চলছে, আমাদের অরেলিয়াতেও সেল চলছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ব্র্যান্ডে এখন সেল চলছে। আর আমরা এখন চলে যাবো ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাবো। পাচ্ছ তোমরা ম্যাক্সও আছে, ম্যাক্স থেকেও চাইলে অনেক কিছু কিনতে পারো, বাট আমরা ম্যাক্স থেকে কিছু কিনবো না। আমি এই ব্যাগটা নিয়েছিলাম বয়ে, এখন ফটো ফটো তুলবো, ভালো লাগছে না কিন্তু নিয়েছে দেখি। ঠিক আছে বল, চল বেকার বেকার ঘোরাচ্ছিস তুই কোনো জায়গাটা, চ যাচ্ছি তো, নিজেই তো যাচ্ছিস না, নিজের ছবি তুলতে বিজি আর আমাকে দোষ দিচ্ছিস। ছবি তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে। পাচ্ছি না, যেটা খুঁজতে ঢুকেছি সেটা পাচ্ছি না। ঠিক আছে, কোন দিক থেকে এক্সিট, কোন দিক থেকে আছে, ঘুরে ঘুরে লাভ, বেরিয়ে যাবো কি না তো কি করবো, পাচ্ছি না, বেকার ঘুরে লাভ আছে। আমি একটা ব্লেজার মানে খুঁজতে ঢুকেছি আমার নিজের জন্য, সেটাই পাচ্ছি না। আচ্ছা দেখা যাক, মানে অনেকগুলো ব্র্যান্ডেই ঘুরলাম এই নিয়ে, বাট পাচ্ছি না কোথাও। দেখা যাক কোথায় পাই, আজকে আমি নিয়েই ছাড়বো। যদি কলকাতা যেতাম তাহলে হয়ে যেত। দেখো এই জায়গাটা কত সুন্দর না, কত সুন্দর সাজানো রয়েছে, সাইকেল মতো করা রয়েছে। আমি এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলেছি, সেগুলো তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে এবং ইনস্টাগ্রামে পেয়ে যাবে। সো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে যাইনি, মানে গেছিলাম ভিডিও নিইনি, কারণ আমরা ওখানে কিছু খাইনি। সেকেন্ড ফ্লোরে রয়েছে ফুড কোর্ট, যেখানে তোমরা KFC, ডমিনোজ, ওয়াও মোমো বিভিন্ন ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। আর তার উপরে রয়েছে আইনক্স সিনেমা হল। ঠিক আছে, যেখানে তোমরা ভূত বাংলোও পাবে, যেটা কিন্তু বেশ বাচ্চাদের জন্য মজাদার। ঠিক আছে, সো তোমরা কিন্তু অবশ্যই ওই জায়গাগুলো ভিজিট করো। তো ও আচ্ছা, আর একটা জায়গায় যাইনি আমরা, ওখানে যাবো। প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি, বাট কিছু কিনিনি। কি অবস্থা, আমাদের মতো কঞ্জের কেউ নেই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, যেটা খুঁজতে আমরা এসেছিলাম সেটা পেলাম না।
তো অন্যান্য কিছু আমাদের কেনার কোনো মানে রিকোয়ারমেন্ট ছিল না আর কি, ঠিক আছে। প্যান্টালুন্স, আমি দিনরাত প্যান্টালুন্সের সামনেই কাজ করি, প্যান্টালুন্স দেখি, ওই জন্য প্যান্টালুন্সের প্রতি আমার কোনো ভক্তি নেই। তো চলো যে ব্র্যান্ডগুলো আমি দেখিনি সেই ব্র্যান্ডগুলোর মধ্যে যাবো, ঠিক আছে। তো চলো তাহলে লাইফস্টাইলে ঢুকবো, সামনেই আছে লাইফস্টাইল। চলো কেন কিনিনি? কেন কিনিনি? অ্যাকচুয়ালি আমার মানে ব্লেজার নেওয়ার ইচ্ছে ছিল, বাট এখানে ঢুকে কোনো জায়গায় আমি ব্লেজার পাইনি, ওই জন্য আমি কিছু নিইনি। এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর ভাইয়ের জন্য যে গিফটটা নেবো সেটা আমি মানে যখন আমি ঢুকেছিলাম তখন ভেবেছিলাম কিছু পছন্দ হলে নেবো, আর না এখন আমি ভাবছি যে ভাইয়ের জন্য একটা স্মার্ট ওয়াচ নেবো। ওই জন্য এখান থেকে কিছু কিনলাম না। এখন আমরা একটু শ্রীরামপুরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ একটা শুক্রবার, সেই সুযোগটা তো নিতেই হবে, ঠিক আছে। চলো শ্রীরামপুরে যাই, মোমো খাবো। হ্যাঁ মোমো খাবো তো, মোমো খাবো। আমি শুধু মোমো খাবো না, আমি এগরোলও খাবো আবার। আরে ঠিক আছে চলো তাহলে ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করে দিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।